ফরিদপুর 4 আসনের 3টি উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলকে ফরিদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে ফরিদপুর 4 আসনের আসন্ন উপজেলা নির্বাচনে ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, তার বিষয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিস্তর অভিযোগ আছে। সেই অভিযোগের ভিত্তিতে আজকে তারা সংবাদ সম্মেলন করতে আসছেন। আমরা সংবাদ সম্মেলন যিনি করবেন আমাদের লিপু ভাই, আমরা তার কাছ থেকে আমরা লিখিত বক্তব্য শুনবো। পরবর্তীতে যদি কারো প্রার্থীদের যদি কারো কোনো থাকে, লিখিত থাকে কিংবা বক্তব্য থাকে, তারা বলবেন। তারপরে আমরা সাংবাদিক ভাই আমাদের যদি জানার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমরা সেই প্রশ্নগুলো করব, তারা সেই উত্তরগুলো দেবে। আমি এখন উপজেলা 3টি যথাক্রমে ভাঙা, সদরপুর, কর্পোরেশন। উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 18 মার্চ 2019। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ এটি আপনাদের মতো আমাদের সকলের কাম্য। কিন্তু পরিতাপের বিষয় এই যে নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে বর্তমান সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বিভিন্ন সামাজিক ও সরকারি কর্মকাণ্ডে প্রতিনিয়ত অংশ নিচ্ছেন এবং সে সমস্ত অনুষ্ঠানে তার সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2016 এর 2 সাব আর্টিকেল 14 এর সুস্পষ্ট লঙ্ঘন। অর্থাৎ কোনো সংসদ সদস্যই তার নির্বাচনী এলাকার বিভিন্ন ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান, কোনো স্কুল কলেজ তথা সভা সমিতিতে অংশগ্রহণ করতে পারবেন না। এটা নির্বাচন কমিশনের সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি কমিশনের এই আদেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে একের পর এক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এমনকি তিনি ভাঙা আজিমনগরস্থ নিজ বাড়িতে বসে তার সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি তার মুঠোফোনে 3 উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তার সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য চাপ প্রয়োগ করছেন। এমনকি তিনি অর্থের প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হাত করার আপ্রাণ চেষ্টা করছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে উক্ত সংসদ সদস্য এর এহেন কর্মকাণ্ড সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন যেমন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ চান, আমরাও চাই আপনাদের সহযোগিতা এবং স্থানীয় প্রশাসন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ সৃষ্টি করা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সদয় অবগতির নিমিত্তে আরও জানাচ্ছি যে সংসদ সদস্য তার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বক্তৃতার মাঝে বলে থাকেন প্রশাসন তার পকেটস্থ, অর্থাৎ তার নিয়ন্ত্রণে। এমনকি এমপি সাহেব এমনও বক্তব্য সাধারণ ভোটারদের মনে প্রভাব সৃষ্টি করছে বলেও আমরা মনে করি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা চাই আপনাদের ও প্রশাসনের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হোক। এ কারণেই নির্বাচন কমিশনের নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনে প্রভাব সৃষ্টি করতে পারেন এমন ব্যক্তিদেরকে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন পর্যন্ত যাতে প্রবেশ করে তার প্রভাব সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে আপনাদের একান্তভাবে সহযোগিতা কামনা করছি। বিনীত ধন্যবাদান্তে আওয়ামী লীগ মনোনীত 3 উপজেলার প্রার্থীদের পক্ষে অ্যাডভোকেট শাহিদুজ্জামান লিপু, চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সদরপুর, ফরিদপুর। আসসালামু আলাইকুম। এটা লিখিত বক্তব্য। এরপর যদি কাছে ভোট চাচ্ছেন, এটা হলো এর বিরুদ্ধেও আমি কিন্তু আমাদের যে রিটার্নিং অফিসার, সদরপুর উপজেলা পরিষদ নির্বাচন 2019-এর রিটার্নিং অফিসার হচ্ছেন আমাদের ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব রোকসানা রহমান। ওনার কাছে আমি লিখিতভাবে অভিযোগ দায়ের করি
সেটা ছিল হলো গত 24 তারিখে সম্ভবত, জি। এবং সেটা আমাদের তার এক কপি আমি সচিব নির্বাচন কমিশন সচিবালয়, যেটা নির্বাচন ভবন আগারগাঁও শেরেবাংলা নগরে আমি পাঠিয়েছি। তার রিসিভ কপি আমার কাছে আছেন। জেলা প্রশাসক ফরিদপুরকে পাঠিয়েছি। উপজেলা নির্বাচন অফিসার আমার সদরপুরের জনকে আমি দিয়েছি। আর এটার মূল কপিটা রিটার্নিং অফিসার ওনাকে তো দিয়েছি। সাথে এটার সাথে আমি যেটা সংযুক্ত করেছি সেটা হচ্ছে তার বিভিন্ন জনসভায়, তার কপিও আমার কাছে আছে। বিভিন্ন জনসভায় তিনি তার প্রোগ্রামে তিনি সরাসরি তার সমর্থিত প্রার্থীকে পাশে বসিয়ে ভোট চেয়েছেন এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, সেটার কপিও আমার কাছে আছেন। আমি নির্বাচন কমিশন সচিব মহোদয় বরাবর পাঠিয়েছিলাম। সিডি, ভিডিও সিডি আমি সব জায়গায় প্রেরণ করেছি। স্টিল ছবি, স্থির চিত্র আমি কিন্তু প্রেরণ করেছি। 4 কপি আমার কাছে আছে। তারপরেও এটা ছিল গত 24-25-এ তার বিভিন্ন সভা সমাবেশের কপি চিত্র, সেটা আমি পাঠিয়েছিলাম। কিন্তু তারপরেও আমি কোনো প্রতিকার পাইনি। আগামী এই যে আপনাদের কাছে সবার কাছে আমি সরবরাহ করছি, প্রিয় সাংবাদিক ভাইরা, উনি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ থেকে 4-5 পর্যন্ত 4 দিনে একটা দীর্ঘ সফর দিয়েছেন ভাঙা সদরপুর কর্পোরেশনে। এখানেও যথারীতি এমপি সাহেব যথারীতি যা বলার ইতিপূর্বে যা বলেছেন তার থেকে যেহেতু প্রতিকার পাইনি, এই জন্যই কিন্তু আপনাদের সহযোগিতা কামনা করছি। যদি প্রতিকার পেতাম হয়তোবা আজকের এই সংবাদ সম্মেলন না করলেও চলত, কিন্তু যেহেতু প্রতিকার পাইনি, আমি আপনাদের ভাই হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসেবে, আপনাদের সাথে দীর্ঘদিন চলাফেরার কারণে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আপনারা সহযোগিতা করবেন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। ভোটের ফল যাই হোক, ভোট যদি আমাদের দেন ভোটাররা, সম্মানিত ভোটাররা, আমরা নির্বাচিত হব। ভোট যদি আমরা না পাই, নির্বাচিত হব না। কিন্তু তার পূর্ব শর্ত কিন্তু নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, সরকারের প্রভাবশালী কোনো ব্যক্তি নির্বাচন নীতিমালা যেটা সুস্পষ্ট লঙ্ঘন, উনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সুবিধাভোগী ব্যক্তি, উনি কিন্তু আমি আপনাদের কাছে সর্বগত কাগজে বলেছি কত ধারা সুস্পষ্ট লঙ্ঘন নির্বাচন আচরণ বিধিমালা। এটাই আমার মূলত বক্তব্য। না, বাইরের থেকে কথা বলার দরকার নেই। উনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমাবেশে বলে থাকেন, আমার খালা যদি বলেন তাহলেই একমাত্র আমি নির্বাচনের মাঠের থেকে উঠব। আমি ধরে নিয়েছিলাম অথবা আমরা বুঝেছিলাম যে তার খালা বলতে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, যিনি আমাদের মনোনয়ন দিয়েছেন, উনাকে মিন করছেন, মানে ওনাকে বুঝাচ্ছেন। কিন্তু কার্যত ক্ষেত্রে আমরা যখন খোঁজ নিলাম, তার বিশ্বস্ত লোকের মাধ্যমে জানতে পারলাম খালা বলতে প্রশাসনের ব্যক্তি, মানে তার খালা ফরিদপুরের জেলা প্রশাসক মহোদয়কে বোঝাচ্ছেন, ফরিদপুরের জেলা প্রশাসক মহোদয়কে বোঝাচ্ছেন, ওনাকে উনি খালা সম্বোধন করেন। আপনার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সবাই কিন্তু বিষয়টা আমার বিশ্বাস অবগত। এটাই আমার বক্তব্য। এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা। আপনি একটা বললেন যে লিখিত বক্তব্যে আপনি বলে গেলেন যে আপনি এই ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে আপনারা কথা বললেন না, প্লিজ। অভিযোগ দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না। আবার সাংসদের একটা উদ্যোগও দিচ্ছেন আপনি যে উনি নাকি বলে এই দুইটা সমন্বয় করলে কি আপনার কি মনে হয় যে সাংসদের কথার বাস্তবতা আছে? উনি যেটা বলেছেন সেটা ছিল তখন, কিন্তু এই কথাটি বলেনি। এই কথাটা এখন সব আমি যে রিটার্নিং অফিসার বরাবর যেটা দিয়েছিলাম, তখন কিন্তু এই বিষয়টা আমার অবগত ছিল না যে খালা এরকম। খালার ব্যাপার বলছিলাম যে উনি যে বলেন যে আমার পকেটে, হ্যাঁ উনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন কিন্তু কোনো কাজ পান নাই, সুবিধার পান নাই বলে আপনি এখানে আসছেন। মানে যেহেতু আপনি কাজ পান নাই, তাহলে কি মনে হয় যে সাংসদ যে বলে যে প্রশাসন তার পকেটে, এই কথার বাস্তবতা আছে কি? বাস্তবতা কি কিছুটা তো তাই মনে হচ্ছে। যদি বাস্তবতা না থাকতো, যদিও উনি কথা শুনতেন, আমি তো প্রেয়ার দিয়েছি লিখিতভাবে
তাহলে তো আমরা কোনো অ্যাকশন মানে আমরা তার প্রতিকার পেতাম, কোনো প্রতিকার পাইনি যথারীতি আগামী আজকের থেকে আগামী 4 দিনে সেটাও আপনাদের সরবরাহ করেছি। প্রতিকার পেলে আমি বক্তব্য শুরুতে কিন্তু এই কথাটি বলেছিলাম, যদি প্রতিকার পেতাম হয়তো আজকের এই সংবাদ সম্মেলন করা লাগতো না। এই কথাটা কিন্তু আমি আপনাদের আগে বলেছি। দাদার সূত্র ধরে আমি একটা কথা বলছি, এটা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, আর আপনারা বাংলাদেশ আওয়ামী লীগেরই মনোনীত প্রার্থী। সেক্ষেত্রে আপনাদের মানে আশঙ্কাটা কেন এরকম হলো যে আপনারা নিরপেক্ষ নির্বাচন মানে আমাদের কাছে প্রত্যাশা করতেছেন? আপনাদের কাছে মনে হয় কি যে এই সংসদ সদস্য যিনি আছেন তিনি ভোট কারচুপি করতে পারেন, তিনি প্রভাব বিস্তার করতে পারেন, এই ধরনের আমি এই প্রশ্নের আপনার ধন্যবাদ, আপনার এই প্রশ্নের উত্তর আমি পরে দিব। পরে দিচ্ছি কিনা আগে কথাটা যেটা বলতে চাচ্ছি, সেটা যেহেতু সরকারের সুস্পষ্ট নীতিমালায় আছে, নীতিমালা সে পালন করছে না। আর সংসদ সদস্য যেহেতু সংসদ সদস্য, উনি যখন এলাকায় থাকবেন, উনি যদি একজন লোককে বলেন যে আমার প্রার্থীকে আপনি ভোট দেন, সংসদ সদস্যের তো একটা সম্মান আছে, সংসদ সদস্যের একটা প্রভাব আছে। এই প্রভাবটা তো একজন সাধারণ ভোটারের ক্ষেত্রে, সাধারণ ভোটার কিন্তু একজন সংসদ সদস্যের দেবতা তুল্য মনে করেন। সুতরাং এটা তো স্বাভাবিকভাবে আপনার প্রশ্ন আপনি নিজেও বুঝেন যে এটার প্রভাব তো কাজ করি। যদি প্রশাসন মনে হয় যে তার পকেটে, তাহলে কি এই প্রশাসন পরিবর্তনের জন্য আপনি নির্বাচন কমিশন সচিবালয়ে কোনো আবেদন জানাবেন কিনা? এটা আমরা সবাই মিলে প্রার্থী মিলে আলোচনা করে আমার প্রতিকার যতক্ষণ না পাবো তত সময় তো আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমার যদি এরপরও আপনাদের দ্বারস্থ হয়েও যদি না পাই, তাহলে আমার তো থেমে থাকার, যেহেতু প্রার্থী আমি তো বসে থাকতে সুযোগ নাই বসে থাকার, আমি সর্বোচ্চ স্থান পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। যিনি আমাকে নমিনেশন দিয়েছেন, আমি প্রয়োজন হলে ওনার দ্বারস্থ তো হতে হবে। কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশে বেশ কয়েকজন প্রভাবশালী সংসদ সদস্য, মন্ত্রী, সাবেক মন্ত্রীদের কিন্তু নির্বাচন কমিশন, আজকেও পেপারে আসছে, আপনারা সবাই জানেন যে বেশ কয়েকজন প্রভাবশালী সংসদ সদস্যকে কিন্তু মাঠের থেকে তুলে নিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই সংসদ সদস্যকে না তুলবে ততক্ষণ কিন্তু আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং নিরপেক্ষতা ভঙ্গ হবে। জি, উনি আইনের বাইরে না, উনি নিজে আইন প্রণেতা। উনি আইন প্রণেতা হিসেবে আইন লঙ্ঘন করতে পারেন না। এটা আইনের লোক হিসেবে, আমি সামাজিক লোক হিসেবে আমি এতটুকু আমাদের বিশ্বাস যে আমরা বুঝি, যতটা বুঝি তাতে আইনের লোক হয়ে, আইন প্রণেত হয়ে আইন লঙ্ঘন কিভাবে করে। আপনাদের মাধ্যমে এই প্রতিকারটা মূলত চাচ্ছি। মানে তাহলে আপনার কথা জানালো যে উনি এলাকায় থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন করতেছে এবং প্রভাব বিস্তার করতেছে। উনি থাকাটাই মানে, উনি এলাকায় থাকা মানে প্রার্থীকে পাশে রেখে ভোট চাচ্ছে। জি, চাচ্ছেন। যেটা আপনাদের লঙ্ঘন এবং এটা বন্ধ হওয়া দরকার। এটা এই বন্ধ হওয়াটার জন্যই মূলত আপনাদের দ্বারস্থ হওয়া। হ্যাঁ, উনি রাতের বেলা উনি আজিমনগরে বাসায় বসে থাকেন। উনি যেহেতু এইভাবে পারবেন না, আমরা চাচ্ছি উনি নির্বাচনী এলাকার কোনো জায়গায় উনি অবস্থান করতে পারবেন না। সেটা আজিমনগর হোক, সেটা সদরপুর হোক, ভাঙা হোক, চরপদ্দেশন হোক। আমরা প্রার্থীরা নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে। আমি শুরুতেই কিন্তু এই কথাটি বলেছিলাম, ভোটাররা যদি আমাদের ভোট দেয় আমরা নির্বাচিত হব, আর ভোটাররা যদি আমাদের ভোট না দেন, প্রত্যাখ্যান করেন, তাহলে তো আমরা নির্বাচিত হতে পারবো না। কিন্তু নিরপেক্ষ নির্বাচন আমরা চাই। এখন তো আপনারা পত্র পত্রিকায় লেখেন, নির্বাচন কমিশনের তখন টনক করবে যে এই ধরনের একটা কিছু ব্যবস্থা থাকা দরকার, যে অতীব জরুরি প্রয়োজন হলে যেন এই ধরনের সরকারের সুবিধাভোগী ব্যক্তিরা তারা প্রয়োজন যদি হয় আসতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন দিয়ে সেটা তাদের নলেজে থাকবে। এটা একটা ভালো হয়, সহযোগিতা করতে পারে। আপনার কথা প্রার্থী অ্যাডভোকেট লিপু এবং আমার ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিলনের কথা রেশ ধরে বলতে চাচ্ছি, আজকে আমাদের যার বিরুদ্ধে আমরা এখানে সাংবাদিক সম্মেলন করতেছিলাম যে আমাদের ফরিদপুর 4 আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী ডিকসন সে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে এবং আজকেও তার কিছু সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। সকাল 10টার সময় সে আমাদের ভাঙ্গা উপজেলা আলগি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়ার বাবার মারা গেছে কয়েকদিন আগে, তার সে কবর জিয়ারতের উদ্দেশ্যে সেখানে যায়, সেখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এবং সেখানে সে প্রকাশ্যে জনগণের কাছে ভোট চেয়েছে। এটা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। দ্বিতীয়ত
দ্বিতীয়ত আজকে ঠিক 11টা সাড়ে 11টার দিকে ভাঙ্গা উপজেলার অধীন হামিদ ইউনিয়নের মুর্শিদাবাদ একটা স্কুল উচ্চ বিদ্যালয়, সেখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেই ক্রীড়া প্রতিযোগিতায় সে বক্তব্য দিছে, তার পাশে প্রার্থীরা ছিল এবং সে ওইখানে তার প্রার্থীদের নাম উল্লেখ করে, প্রতীক উল্লেখ করে, যেমন উপজেলা চেয়ারম্যানের তার প্রতীক আনারস উল্লেখ করে তাদের কাছে পড়ছিল। নট অনলি দ্যাট, বাট সে উন্নয়নমূলক কাজের প্রলোভন দেখাইছে। সে বক্তব্যে পরিষ্কার বলছে সে একটা গর্ত ভর্তি করে দেবে, স্কুলে ভবন করে দেবে, রাস্তা বানাই দেবে এবং এইগুলা অবশ্যই ভোটারদের প্রভাবিত করা এবং এটা সুস্পষ্ট একজন সংসদ হিসাবে আচরণবিধির লঙ্ঘন এবং যা আমরা ভিডিও কপি বা ফেসবুকে যে একটা কপি আমরা সাংবাদিক ভাইদের সরবরাহ করেছি। সেই প্রসঙ্গে আমি একটা দরখাস্ত 3 উপজেলার পক্ষে, 3 উপজেলার চিত্র একই। আমি প্রথমে আমাদের রিটার্নিং অফিসার সেই অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তার কাছে আমি টেলিফোন করেছি। টেলিফোন করে আমি তাকে বিষয়টি বলার পর সে আমাকে বলছে যে আপনি লিখিতভাবে এটা জানান। আমি লিখিতভাবে তাকে জানানোর জন্য আসছি। দ্বিতীয়ত আমাদের সহকারী রিটার্নিং অফিসার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি সহকারী রিটার্নিং অফিসার, ওনার অফিসে আমি এটা দেওয়ার জন্য যাই, অফিস বন্ধ ছিল। তারপরে আমি তাকে টেলিফোন করি, টেলিফোন করার পর বিষয়টি তাকে জানাই এবং আমি এখানে একটু বলতে চাই, গত 30শে ডিসেম্বর যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন ছিল, সেই নির্বাচনের পূর্বে তখনও তিনি কিন্তু সহকারী রিটার্নিং অফিসার ছিলেন। সে জাতীয় সংসদ নির্বাচনে তাকে আমি আমার স্বাক্ষরিত অনেক স্পেসিফিকভাবে উল্লেখ করে আমি অনেক চিঠি দিয়েছি, যার কোনো প্রতিকার আমি পাই নাই বা দল পাই নাই। এটা বহুবার তাকে বলা হয়েছে, সে থোড়াই কেয়ার করছে। সেই রেফারেন্সটা আমি তাকে বলছি যে আপনি যদি সে গত নির্বাচনের মতো যদি এবারও কোনো প্রতিকারে না যান, তবে আমরা আন্দোলন করতে বাধ্য হব। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা প্রয়োজনে রাস্তাঘাট অবরোধ করে দেবো। তার পরিপ্রেক্ষিতে সে আমাকে উত্তর দিয়েছে আপনারা যা করেন করেন। হ্যাঁ, এটা সে আজকে আমাকে বলছে। এটা অবশ্যই একজন সরকারি কর্মচারী, একজন সহকারী রিটার্নিং অফিসার হিসাবে, ভাঙ্গা সহকারী রিটার্নিং হিসেবে সেটা বলতে পারে না। এতে প্রমাণিত হয় সে সরাসরি কোন একটা পক্ষে অবলম্বন সমর্থন করছে। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যদি আগামীকালকের ভিতরে তিনি এর কোনো প্রতিকার না করেন বা আপনাদের দ্বারস্থ হয়েছি প্রতিকারের জন্য, যদি আপনার কোনো সহযোগিতা করার পরও কোনো পথ না পাই, আমরা পরবর্তীতে সরকারি দল হওয়া সত্ত্বেও আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিরুদ্ধে আমরা এটা আমাদের পরবর্তী সিদ্ধান্ত। আমরা সেটা আপনাদের জন্য অপেক্ষা করছি, কি করেন আপনারা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। সদরপুরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে আমরা সরকারি দলে থেকে সরকারের দ্বারা নির্যাতিত হচ্ছি কতিপয় আমলাদের জন্য আমাদের এই ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং সদরপুর চর্বজন ভাঙ্গার নির্বাচনটা একটা হুমকির সম্মুখীন হয়েছে এবং এর পিছনে যেটা বাস্তব সত্য, আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন এবং সিআইডি ডিএসবি আছে, এদের দ্বারা যদি আপনারা এই 3 থানাকে তদন্ত করেন, তাহলে এই নিঃসন্ত্রী নামে যে এমপি হয়েছেন ওনার দ্বারা এই সমস্ত এই নির্বাচন বিধি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, যেটা এটা সারা বাংলাদেশের ইতিহাসে, আওয়ামী লীগের ইতিহাসে একটা জগৎতম ঘটনা। এইটা আমরা জোরালোভাবে আপনাদের কাছে প্রতিবাদ চাই। আমরা মহান স্বাধীনতার যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি গণতন্ত্রের জন্য, আর কতিপয় স্বার্থন্বেষী মহলের জন্য গণতন্ত্র জিম্মি হবে এটা আমরা চাই না। এটা আপনাদের কাছে অবগত করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।